যারা নেতারা বলে আমরা পিয়ার বুঝি না, পিয়ার খায় না, মাথায় দেয়, এরা হয়েছেন অন্ধ রাজনীতিবিদ। বিএনপিকে বলতে চাই, আপনারা যদি এখনো পিয়ার মেনে নেন, আপনারা সবচেয়ে আসন বেশি পেতে পারেন। 19% ভোট পেয়ে ক্ষমতায় গেল, বাকি যে 60% ভোট, এটা আপনার সব পচে গেল, তাদের কোনো অধিকার থাকলো না। ঠিক কিনা বলেন আপনারা? একদল ক্ষমতায় যায়, তারাই ক্ষমতায় যে তাদের লোকদেরকে, নেতাদেরকে, তাদের সকলকে আপনার এদেশের সকল সুযোগ করে দেয়। টেন্ডারবাজি থেকে শুরু করে, দখল থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে যত কিছু আছে তাদেরকে আপনার শ্রেষ্ঠতা দান করে। এমনকি বিচার বিবেকও তাদের পক্ষে রায় থাকে। আর অন্যান্য দল 60% ভোটের কোনো অধিকার থাকে না। আর পিয়ার মানেই হয়েছে একটা ভোট বিফল যাবে না, 100% ভোটের 100টাই কার্যকরী হবে, কারো ভোট নষ্ট হবে না। ঠিক কিনা বলেন? যারা সরকার একটা ভোট পাবে, তারও প্রতিনিধি সংসদে 3 জন সংসদ সদস্য থাকবে। যদি হিন্দুরা হিন্দুর তরফ থেকে একটা শতকরা ভোট পায়, হিন্দুর তরফ থেকে 3 জন ভোট থাকবে। খ্রিস্টান যদি শতকরা একটা ভোট পায়, খ্রিস্টানদেরও আপনার 1% ভোট পায়, তারও আপনার সংসদে 3 জন প্রতিনিধি থাকবে। এইরকম 1% ভোট যারাই পাবে, তাদের কমসে কম 3 জন প্রতিনিধি সংসদে থাকবে। এই হারে যে যত ভোট পাবে, তাদের সংসদে আপনার সেভাবে প্রতিনিধি থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশের কোন রাজনীতির দলের ভোট পচবে বলেন, একটা ভোট নষ্ট হবে না। এবং সেখানে যে হিন্দু তার অধিকারের কথা বলতে পারবে, খ্রিস্টান কথা বলতে পারবে, শ্রমিকরা কথা বলতে পারবে, আলেম ওলামারা কথা বলতে পারবে, বিএনপি কথা বলতে পারবে, আওয়ামী লীগ যদি না থাকে আওয়ামী লীগরা কথা বলতে পারবে না, যদি নিষেধ ঘোষণা করা হয়। এই জন্য আমরা বলতে চাই, সকলে মিলেমিশে একভাবে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেয়। ঠিক কিনা বলেন? এবং আওয়ামী লীগকে, এই জালেমকে, ফ্যাসিস্টকে চিরতরের জন্য বাংলাদেশের থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের সাথে যারা থেকে নির্বাচন করেছেন, তাদের আপনার নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা নেতারা বলে আমরা পিয়ার বুঝি না, পিয়ার খায় না, মাথায় দেয়, এরা হয়েছেন অন্ধ রাজনীতিবিদ। অন্ধ রাজনীতিবিদ। একজন অন্ধ ছিল, তাকে দাওয়াত দেওয়া হলো, খাবার দেওয়ার পরে বলছেন ভাই ফিন্নি আছে, ফিন্নি। অন্ধ বলছেন ভাই ফিন্নি আবার কারে কয়? ফিন্নি তো দুধ দিয়ে পাকায়। বলে দুধ আবার কাকে বলে? বলে দুধ তো সাদা। বলে সাদা আবার কাকে বলে? বগের মতন। বলে বক কাকে বলে? হাতটা দেখা করে দেখাইছে, বক তো এরকম। অন্ধ ব্যক্তি ধরে, ওরে বাবা এই বক আমি খাবো না, ফিন্নি আমি খাবো না। তো তত্ত্বাবধায়ক সরকার বলে গলা ছুটে পাগল করে ফেলছে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন যায়। ঠিক কিনা বলেন? অর্থাৎ সে বুঝে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার। এখন চিল্লে গলা ফাটাচ্ছেন আমরা এই সরকার অধীনে নির্বাচন চাই, কোন ক্ষমতায় সরকার নির্বাচন চাই না। ঠিকই, এখন পিয়ার মানতে চায় না, বিএনপি আবার গলা ফাটাবে আমরা পিয়ার চাই, পিয়ার চাই। ঠিক কিনা বলেন? ওই গলা ফাটাবার আগে এখন পিয়ার পদ্ধতি। একটা কথা মনে রাখবেন, বিএনপিকে বলতে চাই, আপনারা যদি এখনো পিয়ার মেনে নেন, আপনারা সবচেয়ে আসন বেশি পেতে পারেন। ঠিক কিনা বলেন? যদি 30% ভোট থেকে থাকে, তাহলে আপনার কত পার্সেন্ট ভোট যাবে বলেন? 90 যাবে। যদি আপনাদের 40% ভোট থেকে থাকে, আপনার সংসদে কত যাবেন? 120। যদি আপনার 50% ভোট থেকে থাকে, কত সংসদে যাবেন? 150 সিট আপনারা পাবেন। কিন্তু আল্লাহ যদি পিয়ার না মানেন, খোদা না খাস্তা, ইসলামী দল এক হয়েছে, ইসলামী দল এক হয়েছে। যদি ইসলামী দল একটা বাক্সা দেয়, আপনারা 50 সিট পাবেন না, 50 সিট পাবেন না, 50 সিট পাবেন। লেখে রাখেন। এই জন্য আপনি বেশি ঠিক দিতে চান, তাহলে আপনার আসুন পিয়ারের পদ্ধতিতে আসুন। পিয়ার পদ্ধতিতে ইসলামী আন্দোলনের দাবি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এই জনগণের দাবি, সকলের দাবি। ঠিক কিনা বলে?